নিউ ইয়র্ক সিটি এটি একটি শহর নয়, এটি হলো একটি জীবন্ত জাদুঘর, যেখানে প্রতিটি দালান তার নিজের একটি ইতিহাস বহন করে। নিউ ইয়র্ক শহরের প্রতিটি ভবনের পিছনে লুকিয়ে আছে এক একটি ইতিহাস। আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে এই শহরটি যুগে যুগে বদলে গেছে তার স্থাপত্য শৈলীর মাধ্যমে। তবে তার আগে আপনাদের যদি এই ধরনের ভিডিও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন শুরু করা যাক। সেন্ট পলস চ্যাপেল এটি হলো ঐতিহাসিক গির্জা যা নিউ ইয়র্ক সিটিতে অবস্থিত। 1867 সালে প্রতিষ্ঠিত হয়েছিল এটি এবং একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান হিসেবে পরিচিত। মূলত সেন্ট পল চ্যাপেল একটি খ্রিস্টান প্রার্থনা ও উপাসনার স্থান হিসেবে ব্যবহার হতো। এখানে ধর্মীয় অনুষ্ঠান, প্রার্থনা, বিবাহ এবং অন্যান্য ধর্মীয় আচার অনুষ্ঠান অনুষ্ঠিত হতো। এটি 18 শতকের শেষের দিকে একটি গুরুত্বপূর্ণ স্থান হয়ে ওঠে। বর্তমানে সেন্ট পল চ্যাপেল একটি পর্যটকদের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। কাস্ট আয়রন আর্কিটেকচার 19 শতকের এক বিপ্লবের স্থাপত্য দ্বারা এই ভবনগুলো তৈরি হয়েছিল ঢালাই লোহা দিয়ে, যা ছিল সস্তা, টেকসই আর অলংকারপূর্ণ ডিজাইনের জন্য আদর্শ। 1840 থেকে 1880 সালের মধ্যে এই স্টাইলটি নিউ ইয়র্ক শহর জেলাকে বানিয়ে তোলে এক শিল্পশৈলীর প্রদর্শনী। আজ এই ভবনগুলো ক্যাফে, গ্যালারি, আর্ট ডিজাইন দোকানে রূপান্তরিত হয়েছে। এগুলো শুধু ভবনই নয়, এগুলো ইতিহাসের এক জীবন্ত নিদর্শন। আর্ট ডেকো আর্কিটেকচার এটি আধুনিকতার প্রতীক, যা প্রথম জনপ্রিয় হয়েছিল 1920 এবং 30-এর দশকে। মেটালিক রং এবং বিলাসবহুল নকশা সব মিলিয়ে আর্ট ডেকো মানে আধুনিকতার এক স্টাইলিশ সম্মিলন। নিউ ইয়র্কের এম্পায়ার স্টেট বিল্ডিং এই স্টাইলের সেরা উদাহরণ। আর্ট ডেকো আমাদের মনে করিয়ে দেয় শিল্প, স্থাপত্য এবং স্টাইল একসাথে কিভাবে ইতিহাস তৈরি করে। আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওর নেক্সট টপিকটি পড়ে যাবেন।